হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীর সব থেকে বড় সাপ কোনটি? আপনার উত্তর হতে পারে অ্যানাকোন্ডা। কারণ অ্যানাকোন্ডা সহজে আস্ত একটা মানুষ বা কুমিরকে গিলে ফেলতে পারে। কিন্তু আজ থেকে 500 মিলিয়ন বছর আগে পৃথিবীর সব থেকে বড় সাপ ছিল টাইটানোভা। টাইটানোভা অ্যানাকোন্ডা থেকে 2 গুণ বড় ছিল, তাই এই সাপকে দানব সাপ বলা হতো। আজকে আমরা এই টাইটানোভা সম্পর্কে জানতে চলেছি। মিলিয়ন বছর আগে পৃথিবীতে একটা উল্কা পড়ে যায় এবং তাতে সমস্ত ডাইনোসর মারা গিয়েছিল। কিন্তু 2018 সালে আমেরিকার কিছু বিজ্ঞানী দাবি করেছেন যে পৃথিবীতে এখনো টাইটানোভা সাপ বেঁচে আছে। এটি এত বড় যে একটি বড় কুমিরকে গিলে ফেলতে পারে। প্রকৃতপক্ষে টাইটানোভাকে ডাইনোসরের পাশাপাশি বিলুপ্ত মনে করা হয়েছিল, কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই বিশাল আকৃতির প্রাণীরা এখনো বিশ্বের বৃহত্তম নদীতে বসবাস করে, যাকে অ্যামাজন নদী বলা হয়। এই সাপটি প্রায় 50 ফুট লম্বা এবং 4 ফুট চওড়া বলে মনে করা হয়। টাইটানোভা সাপের ওজন 1500 কেজি বলে মনে করা হয়। 2009 সালে কলম্বিয়ায় খননের সময় এই বিশালাকার সাপের অনেক জীবাশ্ম পাওয়া গেছে। জীবাশ্মটি পরীক্ষা করা হয়েছিল এবং তার ভিত্তিতে অনুমান করা হয়েছিল যে সাপটির দৈর্ঘ্য প্রায় 42 ফুট এবং ওজন প্রায় 1100 কেজি। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই বিশালাকার সাপের নাম কেন টাইটানোভা রাখা হয়েছিল। প্রকৃতপক্ষে সাপের নাম টাইটানিক জাহাজের সঙ্গে তুলনা করে রাখা হয়েছে, কারণ টাইটানোভা টাইটানিক জাহাজের মতো বিশাল ছিল এবং প্রাগৈতিহাসিক সময়ে বিদ্যমান সমস্ত সাপের মধ্যে এটি সবচেয়ে বড় ছিল। এখন টাইটানোভা সাপ বেঁচে আছে কিনা শুধুমাত্র বিজ্ঞানীরা যারা এই বিষয়ে দাবি করেন তারাই জানে। যাই হোক, এটা নিশ্চিত যে অ্যামাজন নদী এত বড় এবং দীর্ঘ যে সাপের মতো টাইটানোভা পাওয়া অসম্ভব একটা ব্যাপার।